ফাদার্স হেল্প ইউনিট 2 লেখক আর.কে. নারায়ণ। এই অংশে স্বামী স্কুলে না যাবার জন্য তার বাবাকে রাজি করাতে চায়। সে ভাবে যদি সে বলে যে শিক্ষক স্যামুয়েল তার উপর অত্যাচার করে তাহলে বাবা তাকে স্কুলে যেতে বাধ্য করবেন না। কিন্তু ঘটনা ঠিক উল্টো ঘটে। বাবা সেই কথা শুনে রেগে যান না, বরং একটি চিঠি লেখেন স্কুলের প্রধান শিক্ষকের উদ্দেশ্যে, যেখানে তিনি শিক্ষক স্যামুয়েলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। স্বামী অনেক চেষ্টা করেও বাবার মন পরিবর্তন করতে পারে না। স্বামী যখন স্কুলে যাবার জন্য তৈরি হয় তখন বাবা চিঠিটা একটা খামে ভরে সিল করে দেন। স্বামী ভয়ে জিজ্ঞেস করে, বাবা, আপনি কি লিখেছেন? বাবা বলেন, তোমার কিছু জানার দরকার নেই, এটা প্রধান শিক্ষককে দিয়ে দিও। স্বামী আরও জিজ্ঞেস করে, স্যামুয়েল স্যার সম্পর্কে কিছু লিখেছেন? বাবা বলেন, হ্যাঁ, অনেক কিছু লিখেছি। চিঠি হাতে নিয়ে স্বামী স্কুলে রওনা হয়, কিন্তু তার মন তীব্র অপরাধবোধে ভরে যায়। তার বিবেক তাকে কষ্ট দিতে থাকে। এখন তার নিজেরই সন্দেহ হয় সে যা বলেছে সেটা কতটা সত্য আর কতটা বানানো। সে রাস্তার পাশে দাঁড়িয়ে ভাবে, স্যামুয়েল স্যার কি সত্যিই খারাপ মানুষ? সে ভাবে স্যামুয়েল স্যার তো খুব একটা খারাপ নন, বরং অন্য শিক্ষকদের তুলনায় অনেক বেশি বন্ধুভাবাপন্ন। এমনকি স্যার তাকে আলাদা গুরুত্ব দেন বলেও স্বামীর মনে হয়। এই সব চিন্তায় স্বামীর মাথা ঘুরতে থাকে। সে বুঝতে পারে না চিঠিতে যে অভিযোগগুলো লেখা হয়েছে সেগুলো স্যামুয়েল স্যারের প্রাপ্য কিনা। যতই সে স্যামুয়েল স্যারের কথা ভাবে ততই তার মন বিষণ্ণ হয়ে পড়ে। স্যারের কালো মুখ, পাতলা গোঁফ, কামানোনা গাল আর হলুদ কোট মনে পড়ে তার। এইসব ভাবতে ভাবতে স্বামীর মন দুঃখে ভরে যায়। এই অংশের মূল বিষয় স্বামীর অপরাধ বোধ, তার ভুল স্বীকারের ভাবনা এবং একজন শিক্ষকের প্রতি তার বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি। এটা একটি ছোট ছেলের মনের দ্বন্দ্ব ও নৈতিক শিক্ষার একটি স্পষ্ট চিত্র তুলে ধরে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না ইংলিশ উইথ সুস্মিতা চ্যানেলটিকে। শিখতে থাকো, এগিয়ে যেতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে।